সনিকা আজ তুমি অন্ধচক্ষু কিভাবে ফিরে পেলে সনিকা বলে তো? একে ডমনি এসেছিল, ডমনি বেজনের বাতাস দিয়ে আমার অন্ধচক্ষু ফিরিয়ে দিয়েছে। এ কি বলেছ? একে ডমনি এসেছিল আমাদের কি হওয়া ঝাড়ি, তারই বেজনের বাতাস পেয়ে তোমার অন্ধচক্ষু ফিরিয়ে পেয়েছে। এ কি বলেছ সনিকা? আজ ওই ডমনির বাতাস পেয়ে যখন অন্ধচক্ষু ফিরিয়ে পেয়েছ, আজ আমার বৌমা যেন অপুত্রকে নিয়ে ভাসতে ভাসতে দেব পুড়ে গেছে। জানি না আমার পুত্রকে ফিরিয়ে আনতে পারবে কিনা বৌমা, তারে পথে আমরা আছি। দেখি আমার বৌমা কত দিনে ফিরে আসবে আমার পুত্রকে নিয়ে। সনেগা কি সনেগা, দেখি আমি দেখছি সনেগা আজ আমার গৃহ মাঝে রেখে এই কচুর বোধহয় হে মনসার পুজো করেছে। সনেগা বলতে পারো যার সঙ্গে আমার পূর্ব জন্ম হইতে বিসম্মত, তার পুজো আমার গৃহ মাঝারে ওই কমনির পুজো। আজ আমার গৃহ মাঝারে যখন মনসার পুজো করেছে সরেগা, তুমি আর বিলম্ব নয়, যাও যাও তুমি 6 বৌমাকে পাঠিয়ে দেবে। আমি এই 6 বৌমাকে পাঠাবো ওই পবিত্র গঙ্গার তীরে পবিত্র জল আনতে। কোথায় কোথায় বৌমা? আশীর্বাদ করি বৌমা, আশীর্বাদ করি, আশীর্বাদ করি বৌমা। বলেন বাবা। আজ আমি তোমাকে কেন ডেকেছি জানো বৌমা? কেন? আজ আমাদের কি আমাদের কি যেন মনসারে পুজো করেছি, যার সঙ্গে আমার পূর্ব জন্ম হইতে বিসম্মত। আমি তাকে দেবী বলে প্রতিষ্ঠান করতে চাই না আমার ইহ মাঝারে। আমার ইহ মাঝারে মনসারে পুজো করেছে বলে তোমাদেরকে ছড়িয়ে যেতে ওই পবিত্র গঙ্গার তীরে ওই পবিত্র জল এনে ওই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করিতে হবে। বেশ বাবা। আরে কোথায় বৌমারা? কোথায় রে দিদি? রে ওই স্নান করতে যাবি না? হাটে যাবোটে যাবি? হ্যাঁ। বাবু বললো। বাবু বললো বাবা বললো, শয়তান কোথাকার বাবু বললো। ওই এতক্ষণ কি করছিলি? কি বাড়িতে কত কাজ করতে লাপা বসা করছিলাম না? তাই? হ্যাঁ, বাড়িতে কত বড় রাজবাড়ি না কাজ করলে হবে? হ্যাঁ। তো কি বল আমাদের বাবা কি বললো? স্নান করতে যেতে বললো। ও স্নান করতে যেতে হবে? হ্যাঁ। তো আমরা 4 জনা যাবি না, আর গুলো কই? শোন, কি আমাদের একটা দিদি যেটা ললঠানো থাকে না, হ্যাঁ, ওই দিদিটাকে ফোন করতো। তুই ফোন কর। কেন মোবাইল না তোর কাছে? না। তোকে মোবাইল কিনে দেয়নি তোর ভাতার? কিনে দেয়নি, কি খুশি। আমাদেরকে মোবাইল কিনে দিয়েছিল আমার ভাতার। তুই কিনে দিছিস? হ্যাঁ রে, ফোন কর তো। মোবাইল কিনে দিতে কেলটে গিয়েছে। ও ফোন কর। থাম, ফোন করছি থাম। স্ক্রিনটা মোবাইল স্ক্রিনটা খুশি। হ্যাঁ রে, ক্যাচং। হ্যালো হ্যালো। হ্যাঁ দিদি, হ্যাঁ কোথায় আছি রে? আমি গুঘাটিতে। আরে গুঘাটিতে না, শয়তান কোথাকার বলছে গুয়াহাটিতে। হ্যাঁ গুয়াহাটিতে। শোন, হ্যাঁ। আমরা 4 জন মানে বাবার কাছ থেকে বিদায় নিয়েছি যে আমরা যাব ওই স্নান করার জন্য ওই সাগরের দিকে। তুই আসবি? এই আমি তো এখন শুটিংয়ে আছি রে। ওই শুটিং করলে হবে না, যদি আসিস তাহলে তুই আমাদের সঙ্গে যেতে পারিস। কেন তুই তো আমাকে বলছিলিস যে আমরা খোলামেলা জলে চান করতে পারি না, নদীর জল পেলে খুব আনন্দ লাগে, তাই তোকে ফোন করলাম। স্নান করতে যাবি তোরা? হ্যাঁ রে, তো 2 ঘন্টা আগে ফোন করতে পারিস নি? আয় হারাম জাতি মেয়ে ছেলে, তাড়াতাড়ি চলে আয়। যাচ্ছি দাঁড়া। তাড়াতাড়ি করে চলে আয়। হ্যাঁ রাখলাম। হ্যাঁ খ্যাচং কি বললো? আসবে? আসবে বললো যে আগে ফোন করতে পারিস নি মামিরা, বলছি। আর একটা দিদি ওকে ফোন করতে হবে, আগে ওই আসুক তারপর ওকে ফোন করবো। ঠিক আছে। দাঁড়া, যাচ্ছি দাঁড়া। আয়। আমার মনটা নাই খালি রে, চেষ্টা করো অন্য এক জায়গায়। আমার মনটা নাই খালি রে, চেষ্টা করো অন্য এক জায়গায়।
নাচ রে তাই? হাটে এ মা তোরা তুই কত লম্বা হয়ে গেছিস রে হ্যাঁ এ মা একটু ছোট হয়ে গেছিস রে আমি এখানে থাকি না তো হাটে আরেকটা যে আমাদের আছে রে ওইও ফোন আমাকে ফোন করেছিল জানিস ওই ফোন করছিল হ্যাঁ। তাহলে ওকে ডাক ডাক তুই ডাক আমি ডাকবো হ্যাঁ থাম ফোন ডাকবো না ফোন করি ওকে হ্যাঁ হ্যাঁ ওই থাকে তেল চারটায় জানিস আরে তেল চাটা না তেলেঙ্গা হ্যাঁ তেলেঙ্গা করো দিদি হ্যালো এই কি করছিস রে হাই মাগি ছোট ঘরে ঢুকেছি ছোট ঘরে ঢুকেছিস তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমরা যাবো- হাঁকছিতে হাঁকছি আরে ওটা বলতে হয় তাড়াতাড়ি আয় আমরা যাবো স্নান করতে মেয়ে ছেলেকে পায়খানা বলতে পারে না তাড়াতাড়ি আয় মোবাইল রেখে দিলাম হ্যাঁ এই চলে আসছে এসেছিস আয়। মাগি একেবারে মনে হচ্ছে গা ঘেসে যাবি মনে হয় তোকে অনেকদিন পর দেখলাম তো হ্যাঁ বল কিছু মিটিং টিটিন আছে নাকি ভগবান ওকে চোখ তুলে তাকাইছে আমাকে দেখেনি শোন, ভগবান সব দিয়েছে তোকে এ মাগি কেন দেখেনি তোকে কিছু বলে দেয়নি ওকে বলে মাগি দুর্গার মতো বিশাল বড় লোক পড়েছিস আর বলে তোকে কিছু দেয়নি এটা আমি পড়িনি এটা আমাকে দেওয়া হয়েছে জানিস কে দিয়েছে তে হ্যাঁ? কে ইয়া আছে না এই রাষ্ট্রপতি হ্যাঁ। দ্রৌপদী মুর্মু হ্যাঁ সে আমাকে একটা ফার্স্ট প্রাইজ দিয়েছে জানিস তো কি করে পেয়েছি জানিস কি করে করে রে? রে? 100টা ছেলের ভিতরে আমি সাঁতার কেটে এটা পেয়েছি ফার্স্ট প্রাইজ তাই হ্যাঁ দিদি তাহলে এক কাজ কর শান্ত করতে যাবো তোর মুখে না আমার বড়দিন ধরে গান শুনিনি গান শুনিনি? তুই একটা গান গান বলতো হ্যাঁ নে হ্যাঁ দিদি গান বল স্নান করতে তো যাবি গান করতে তো স্নান করতে তো যাবো হ্যাঁ সাবান টাবান নিয়ে এসছিস হ্যাঁ সব রেডি আছে তুই কেন চিন্তা করছিস সব রেডি আছে হ্যাঁ সাবান সুগন্ধি সাবান নিয়ে এসছি তে সুগন্ধি হ্যাঁ ক্ষয়ও কম আর ধকও কম ও, তাই? হ্যাঁ আর ফেনাও কম ফেনাও কম ঠিক আছে চল চ গান বলতে বলছি বহি তুই গান বলবি আর তোর সঙ্গে সঙ্গে আমরা নাচবো জানিস কি গান বলতে বলে তোর ভাসুরের কথা মনে পড়ে গেল আমার জানিস তাই নাকি এ মাগি এই শুধু তোরই মনে পড়ে আমাদের মনে পড়ে না বুঝি ওই জন্য গান বলি যে, এই, মাগে তোদের তো শুধু মনে পড়ে আর তোর দেওয়ার কথা মনে পড়লে আমাকে কিরকম লাগে জানিস ভিতরটা আমার হপচপ করে এবার আমার থেকে বেশি তুই দেখি হ্যাঁ নে, নে, শুনি, শুনি। আমাদের খুব ভালো লাগে আমাদের পুরো কপালটাই পড়া বুঝলি হ্যাঁ খুব হাসে খুব হাসে হাসি খুব আমার তো চাই না এই চ চল পিড়িতে যে কি জ্বালা রে কি আর বলবো জানিস কি স্বামী মরে যাওয়ার পরে বুঝতে পারলাম যে পিড়িতে কি জ্বালা কেমন জ্বালা हो दीदी पिहरी तेर की जाला हो दीदी पिहरी तेर की जाला আমি কেহে মোহনে গো চাবো দিলি দিলো আমি কেহে মোহনে গো চাবো দিলি দিলো
তোরা এখান ধর কি আমি নাচতে পারি না? হাটে এতক্ষণ তুই গান করলি, খুব ভালো মনে হলো। হারাম জাদা স্টেজটা বানাচ্ছে, কাঁটাটা ভালো করে ঠুকে নিলি। দাঁড়া। ছাল বাংলা ছেড়ে মনে কেটে হে মাগি, তুই যে গানের শেষে যেভাবে ঘুষরে যাচ্ছিস, তোর যে পুঁজি আউট হয়ে যাবে তে। হবে না, পুঁজি খুঁজেই পাবে না। আচ্ছা দিদি, তোর গান খুব ভালো লাগলো, কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, খুব তোকে মনে হচ্ছে খুব ভালো লাগছে, কিন্তু তুই কেমন ধরনের কাপড় পরেছিস মাগি? এই এই, তোর লজ্জা শরম বলতে কেমন কিছু আছে? করছিস, হ্যাঁ? কই কি কি করছিস? ওই যে- এদিকে কি আর এদিকে কি? হ্যাঁ? ও পিছনটা দেখছিস তো? এরা পিছন দেখছে। ওটা লয়তে এই মাগিরা কোনো জায়গায় ঘুরে না, কোনো জায়গায় যায় না। এখন নতুন নতুন জিনিস বেরিয়েছে। এটা এই বড়দি যে কাপড় পরেছে কি না, এই কাপড়ের নাম হচ্ছে ফল্ডিং পরেছে, ফল্ডিং। সামনের দিকে চকচক, পিছন দিকে বং বং। এই, ওটা কেমনটে? প্রতিমা স্টাইল। কেমন? তা প্রতিমালা যদি দুর্গা ঠাকুর, কালী ঠাকুর দেখবি সামনের দিকে রং টং করছে কি সুন্দর, পিছন দিকে তার কাঁড়ি দেখা যাবে। তাই তো সেরকম তোর জানিস না, তোরা তো গ্রামের মেয়ে, গ্রামের মেয়ে কি জানিস? খুব ভালো মনে হলো রে। যাক, খুব ভালো মনে হলো রে। এক কাজ কর, যখন যাব তাহলে এখন কি করবি জানিস? হ্যাঁ, তাহলে তুই তো অনেকদিন ধরে তো থাকতে পারিস না। এই দাঁড়া, আরেকটা গান করি। তুই গান করবি? এখনো পৌঁছে গেছিস? না মা, কত কি করবো রাস্তায়, কতদিন পর ঘরের বাইরে বাড়িলাম, দেখছিস না? ঘরে আমরা এসি ঘরে থেকে থেকে কেমন হয়ে গেছি শরীরটা আমার, দেখছিস? হ্যাঁ, তাহলে তুই একটা গান। হাওয়া বাতাস পাই না, হাওয়া বাতাস না পাইলে হয়? চল। আরে ও বন্ধু রসিয়া, না দেখিলে মরে ভুলি কি মারি। আরে ও বন্ধু রসিয়া, না দেখিলে মরে ভুলি কি মারিয়া। বাড়ির পিছনে মারে চড়ি সারি ফোল, সবে কালারে জাতি রে গো, ছাড়িয়া রে বং, ছাড়িয়া বং। তোর নাচারিটা খুব ভালো লাগলো মায়ের হাটে নাচ করছিস, ভালো করছিস, কিন্তু মাঝে মাঝে এরকম কেন করছিস? রে? ওর সিটটা টানে ধরছে পায়ের, বুঝতে পারছিস না? নাচছে তো। মাগি, এটা তো বুঝলি না, যখন বিয়ে বাড়িতে লাচবি কি না, অনেক ছেলে পেলে সব বিআই টিআই থাকবে, লাচতে লাচতে কিনা মাঝে যে এরকম করছি কিনা, ওটা হচ্ছে ইশারা, মানে বিআই। হায় হায় হায়। যে বোঝার সেই বুঝবে মাগি, তাই কি বুঝবি? আয়, শোন, আমরা তো চলে এসেছি। তুই এক কাজ কর, তোকে তো মানে স্নান করতে পারিস না খোলামেলা জলে, সাবান নিয়ে সাবান টাবান সব আছে, তাই তোকে আর এই দিদিকে ঘুষে দিব আমরা। হ্যাঁ, দাঁড়া, ওই বড় দিদি এর একটা যত্ন করতে হবে। দিদি আয়, আয়। দিদি ঘুষে দে, ঘুষে দে। বাপরে কতদিন আদর যত্ন পাই। মানে বস দিদি বস। হ্যাঁ, তোরাই আমার স্বামী মনে কর আজকে। হ্যাঁ, ঘুষে। হাত মাগি, স্বামী স্বামী বারবার বলিস না তো, আমরা তো স্বামী। ভিতরটা না একবারে হর হর করে গলে যায়। ভুল হয়ে গেছে দিদি, ক্ষমা করবি। হ্যাঁ, বস বস। দে, দে, দে। মোটা সোটা কত হাত দিয়ে জল দেওয়াই তা। এই ভালো করে ঠান্ডাতে দিদি আগে ভিজাইতে হবে। আগে জল দিয়ে ভিজাবো, হাত তারপরে মাগি বালতিতে পোষাইবে। কেমন জল দিবি তো? দিদি রেডি হয়ে যা। হাত মাগি চমকিছিস কেন? চোখে মুখে জল ঢুকছে না, ওই জন্য ও চোখে মুখে ঢুকছে। ঠিক আছে লে মাগি, দেখলি কেমন চুবড়ে দিনু? বুদ্ধি জানে না মাগিরা। হাটে
তোর পায়ে হাতে কেমন কালার হয়ে গেছে রে? আর বলিস না, কি বললাম জানিস, কি সবসময় ঘরের ভিতরে থাকি না। আর তোর পায়ের মধ্যে এত চুল কেন রে? আর বলিস না জানিস, কি আমি প্যান্ডরম প্লাস ব্যবহার করি, এই জন্য ওজনে রুম গজিয়ে গেছে। আমরাও তাহলে ব্যবহার করবো। এই মাগি, এটাতে হিসাব করেলে দাম করা পারবি না, কিচ্ছু জানে না, দে আমাকে দে। নে, তুই ঘর তুই জল ঘর দিলি তো, জল দিতে গেলে মুখে লাগলো, মুখে লেগেছে। ওটা শরীরে ভিজেছে। হ্যাঁ। নে। ভালো করে দেখিস, আজকাল ছেলে পেলে খুব বদমাশ জানিস। হ্যাঁ নে, আমি দেখছি। হ্যাঁ, কাপড়টা ঠিক করে দে। তুই এক কাজ কর, খুলে ধর ফেলে ধর দে। ধর ধর হয়েছে। হাই, হাই। হ্যাঁ, হ্যাঁ। চ চ চ, স্নান করবো চ। তোকে দেবো, নে বস। হ্যাঁ, হাটে। হ্যাঁ, আবার পায়খানা পেশাব করবি নাকি? করবি নাকি? একটু ভিজা হ্যাঁ, নে বস। শোনাটা মাগি। বাট, মাগি, দূর থেকে জল মার। দূর থেকে মারবো? মাগি, রেডি? মার। ওই মারবো। হ্যাঁ হ্যাঁ মার। তুই যেরকম মারলি ওরকম মারবো। মাগি, ছে, জানতে মাগি জল মারা ঢং আছে। তোর মারবো তো? মাগি, নে তো, তুই মার নে। হবে না, আমাদের জল মারা ধর পড়ছে, তুই মার। মারবো না, চল চান করে লে। তাহলে একসঙ্গে ডুব দেবো। হ্যাঁ, কি করবি? ওই কাপড়টা ভিজা, কাপড়টাকে ভিজায় নে, তারপরে একসঙ্গে ডুব ডুব মারবো। চার ফিটা খুলছে না, চার ফিটা খুলছে না। তাহলে এক কাজ কর, সেফটি পিন দিয়ে ওই জন্য মনে হয় খুলছে না। হ্যাঁ, মাগি, না, না, না। থাকবে মানে? মাগি ভালো করে গা ধুবি না? বল, কাপড় টাপড় ভিজাবি না? মাগির যে ঠোঁট। নে নে, বাদ দে। নে নে, সার করবো না। 1 2 3 গুনবো, আর মানে একসঙ্গে ডুব দেবো। হ্যাঁ, 1 2 3। 3 কাপড়টা ঠিক কর, কাপড়টা ঠিক কর। হাত আবার চল। আর লোকজন না এখানে, আমরাই 5 6 জন। আর কে আছে বল? হাটে এদিকে লক্ষ্য করেছিস? এটাই আমাকে বড় দিদি খুব সম্মান করে মানি। চুল কাটেছি নাকি রে তুই রে? মানে আগে ফর্সাই আই! নে। হ্যাঁ চল। হাটে এইদিকে দেখ কি লেখা আছে সাইনবোর্ডে, দেখ। এই যে দেখ, দেখ আমরা তো দেখ, মূর্খ দেখ, মানুষ। এখানে সাইনবোর্ডে কি লেখা- লেখা আছে? এখানে লেখা আছে বিধবা ধরা, বিধবা ধরবো, চঙ্গায় ভরবো আর বোম্বাই পাঠাবো। কি হবে? দিদি আমার কি হবে? আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? ইট গুড়া মাথায় লাগা। ঠিক বলেছিস। একটু লাগিয়ে এই দে, মাগি, হ্যাঁ। ইট নিয়ে আয়, গুঁড়া কর। লাগা লাগা লাগা। দেখ, টকটক করছে। হ্যাঁ রে, চল এবার হয়ে গেছে, চল। হ্যাঁ তো কো লাগিয়ে দেবো। চলটা করে নি, চল। জলটা নে, জলটা নে।
ঠ্যাপ 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 ঠ্যাপ। চল 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 আগে আগে চল। হাজে শ্যাম্পু করে লেলো রে, পাউডার মাখে লেনো রে, সাজেলে লয়া সজনী, সরমা লাগাইলেন রে। চল এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে? শ্যাম্পু করেছিল, হ্যাঁ সুন্দর করে সেজেছো, চান করতে এসেছো, তুমি তো রাস্তা করতে কেন? আর এইভাবে তোমরা চলে যাবে? শোনো শোনো, আমি সেই বিধবা ধরা, তোমরা যে স্নান করলে আমি সব কিছু দেখলাম। তোর কপালে চোখ নাই রে মরা? কেন? মাথা সিঁদুর টকটক করছে দেখতে পাচ্ছি। তোমাদের মাথায় সিঁদুর আছে, এটা সত্যি, হ্যাঁ কিন্তু এখনো থাকবে। তোমরা সিঁদুর নিয়ে তোমরা বাড়ি যাবে, কেমন? সিঁদুর নিয়ে তোমরা বাড়ি যাবো না? এই যে তোমরা 6 বউ এসছো, হ্যাঁ তোমরা নিশ্চয়ই এক বাড়ির বউ, হ্যাঁ। তাই তোমাদের মাথাতে সিঁদুর নাই, তোমরা ইটের গুঁড়ো লাগিয়েছো। তাই আমি এখন তোমাদেরকে কাদা দিয়ে আমি তোমাদের সিঁদুর ধুইয়ে দেবো, এই মরাটা কোথায় থেকে দেখলি? পরিষ্কার করে দেবো। কি এই মরা দেখ মাগি কত কাদা লাগালে তোর গায়ে। সব সান করাটা দেখেছো? মা ছি 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 ছি। খেয়ে দিল রে দিদি, খেয়ে দিল। এই ছাড়বো না, এই মরাকে ছাড়বো না। এই ছেলে, এই তোদের সাহসটা মন্দ না, তুই আমাদের গায়ের মধ্যে দিছিস কাদা জল। হ্যাঁ এই তুই ধরতে পারছিস না? তুমি নকল বউ নাকি? হ্যাঁ ছি 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 ছি, সব দিয়ে শেষ করে দিলে। হো না গোর কি শেহর লাগি গায়ে কাদা দিলে না গোর, হো না গোর কি শেহর লাগি গায়ে কাদা দিলে। আর বিধবাদো মরিতে এসে না গোর, সাধো বাধো দিলে না গো। আমার রাজাই হয়ে গেছে গো, নিয়ে যাব তোমাদের লুকিয়ে। দেখো রাজাই এলো, জানি যে সব গোয়া শিছে গো আমার। তোমাদেরকে সাজাইব সিঁদুর তো দিয়ে দিয়ে। এই ধর মাগি ধর, ধর 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 ধর। ধরেছিস রে? মাগি, এই মাগি ছাড় না রে। ওরে মাগে, ওরে মাগে। আই আয় মাগি। হাট মাগি, তোর কাছে ঢং। সব আমার গায়ে পড়েছে হারাম জাতিরা। আমার তো আমার তো ওকে ধরতে পারি না, সব আমি আমার। তো দৌড়ে দিলাম, আমার তো এখন কি হবে বল? এই মাগি দাঁড়া, ওরকম করে কাঁদবি না। বাবার কাছে যাবো কি না, একটু ভালো করে কাঁদবি। হ্যাঁ এভাবে কাঁদবি। সবার কান্না কি একরকম হয় রে? আমার তো আলাদা হয়। মাগি মনে লাগছে যে একবারে ওই ওই পাড়ার বাবা ও ড্যাডি,
আজ আমার ছয় ছয়টি বৌমাকে পাঠিয়েছি পবিত্র গঙ্গার তীরে পবিত্র জল আনতে। এত বিলম্ব হচ্ছে কেন? বৌমারা যেন ফিরে আসছে না। তবে দেখি বৌমারা কত সময় ফিরে আসে। ও বাবা গো, ও বাবা, ও বাবা গো, বৌমা বাবা, এ কি তোমার কেন কান্না করেছো বৌমা? আমাদের অবস্থায় কেরাসিন করে ড্যাডি ড্যাডি কি বলেছো তুমি? দাড়ি দাড়ি বৌমা সামনে দাঁড়াও, সামনে দাঁড়াও, সামনে দাঁড়াও। কি হয়েছে তোমাদের বলো তো? ইয়েস পাপা, Yes? নো পাপা। বলো কি হয়েছে? তোমরা কেন কান্না করেছো? দুঃখে বলতে পারছি না জানেন, কেন? কান্না করতে করতে আমার কান্নার ট্যাঙ্কিটা ফেটে গেছে। বৌমা আমি তোমার শ্বশুর বাবা, শ্বশুর বাবার সামনে এসব কথা বলছো তুমি? কি হয়েছে বলো? কি হয়েছে বলবো বাবা? কোথা থেকে একটা ছেলে এসে আমাদেরকে জোর করে ধরে মাথায় সিঁদুর দিয়ে দিচ্ছে। ও বাবা! দাঁড়াও, তোমাদের মাথায় সিঁদুর দিয়েছে? হ্যাঁ বাবা, ও তোমরা গিয়েছিলে পবিত্র গঙ্গা নিয়ে জল আনতে, সেখানে ছেলেটি ছিল, তোমাদেরকে মাথায় সিঁদুর দিয়েছে? হ্যাঁ বাবা, ছেলেটি কি ওখানে আছে? হ্যাঁ, ও বাবা! শোনো বৌমা, আরই বিলম্ব নয়। ছেলেটি যেভাবে তোমাদেরকে অপমান করেছে, ওই ছেলেটিকে ধরে নিয়ে আসো, আমি ওই অন্ধকারে গাড়ি বন্দি করবো। বৌমা চলো চলো বৌমা। চলেন বাবা চলেন। আসেন চলো আসেন বাবা, বৌমা। আসেন আসেন। মা! ও মা! ও যে বাবা, ও যে এই মরার বেটা মরা। এই যে তোমাদের চুল কেটে দিয়েছি তাই না? বৌমা দাঁড়ান তো বাবা, দাঁড়াও বৌমা। তুই এদিকে আয় তো বহি। বাবা লোক হই, ফিরে এসেছিস? বৌমা এদিকে এসো। কোথায় যাচ্ছিস? এই যে দাঁড়াও, হারামজাদার বেটা। দাঁড়াও বৌমা। ওই হারামজাদার বেটা। আরে গালি রাজ করছো, ছোটর বাচ্চা। এই গালি দিচ্ছ কেন? বৌমা তুমি তাকে গাল দিও না। কাহার বাচ্চা? এই! হয়তো তোমরা চিনতে পারোনি বৌমা। দাঁড়াও, এ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর ফিরে এসেছে। হয় তোমাদের দেওয়ার হয় বৌমা, আমি কি বললাম? তার জন্য তোমাদের সঙ্গে হয়তো রহস্য করেছে। আর আমি ভুল করে বলেছিলাম হারামজাদার বাচ্চা। হ্যাঁ? ছি, ছি, ছি। বৌদি, আমাকে গালিগালাজ করার মানে আমার পিতাকে গালিগালাজ করা। কে জানে তুই আমাদের লোক না? আরে তাই তো আমি তোমাদের শুধু কাদা জলই দিয়েছি। ও দিদি, এটা লক্ষণা। ওরে ভাই, হ্যাঁ, তুই এসেছিস, একাই না তোর দাদারাই এসেছে। দাদারও এসেছে, দাদারও এসেছে। ওই রে, তোর দাদারা কই? ওই যে দেখো বসে আছে। কি গো, কথা কেন বলছো না? আসো না গো। বাপরে দরজার কাছে দাঁড়িয়ে আছে, দরজা খুললা দে। বৌদি, করুন ভাগ্যিসে দাদা তোমাকে চীন থেকে বিয়ে করে নিয়ে এসেছিল, নাইলে তোমাকে এরকম পেতো না। কত সুন্দর তুমি, বলো যাও দাদার সঙ্গে একটু দেখা করে ঠিক আছে। শুনে বৌমা, তোমরা আর বিলম্ব করো না। আর যখন আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দর ফিরে এসেছে, তোমরা যাও বাড়িতে ভালোভাবে রান্না বান্না করবে। হ্যাঁ, বেশ বাবা বেশ। রান্না বাড়া করবো আর ঘর বাড়িটা পরিষ্কার ঠিক আছে, ঠিক আছে, করো। বাবা লোক হই, হ্যাঁ পিতা, আজই ফিরে এসেছিস। ফিরে যে এসেছিস কেন কুঞ্জনিয়ার ঘাটে বসে রয়েছি? চলি কি সমাজে ফিরে চলি বাবা লোক হই। না পিতা না, আমাদের একটি শর্ত আছে, সেই শর্ত যদি মেনে নাও আমরা নিশ্চয়ই ফিরে যাব পিতা। শর্ত? হ্যাঁ পিতা, এমন কি সত্য রয়েছে বাবা যে লোক দেবীর হই? দয়ায় ফিরে এসেছি, সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে। দেবীর স্বরে পুষ্পাঞ্জলি দিলে তোরা কি সমাজে ফিরে যাবি? হ্যাঁ পিতা, তবে দেবীর নাম কি বাবা লোক সেই হই? দেবীর নাম হচ্ছে মা মনসা। লোক হই, এ কি বলছিস বাবা লোক হই? তার সঙ্গে আমার পূর্ব জন্ম হই দেবী সম্বাদ, তাকে আমি দেবী বলে প্রতিষ্ঠান করবো না। আমি পূর্বেই বলেছি, যেই হস্তে পূজাবি তোমার শ্রমণী, সে হস্তে না পুজি ওই প্রেক্ষিকারীকে। পুজো করো চাঁদি, পুজো করো। কে কে তুমি? খেয়ে দাও আমায় সত্য পরিচয় দাও। তুমি খেয়ে দৈব মনে করে আমায় জানা দিচ্ছ। আমি তোমার আরত দেবতা দেবাইতে মহাদেব। গুরুদেব, মনসা পুজো করো চাঁদি মনের হরিষে, ধন দৌলত পুত্র পরিচয় নিয়ে যাও ঘরে ঘরে। এ কি আজ আমার গুরুদেবের আদেশ? ওই গুরুদেবের ছড়ে পুষ্পাঞ্জলি না দিলাম এক কিলা চল গ্রহণই করি না। পিতা বাবা লোক হয় রে, বলো। আমি
আমি দেবো ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত আছে পিতা? পবিত্র ব্রাহ্মণা পবিত্র ডান হস্তে পুষ্পাঞ্জলি দেয়, এই পবিত্র ডান হস্তে পুষ্পাঞ্জলি দেবো না। এই যে আমার বাম হস্ত রয়েছে, এই বাম হস্তে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবো, আর বেমুখ হয়ে তার চরণে পুষ্প দেবো। আমাদের মা তাতেই সন্তুষ্ট হবে পিতা। আর একটি শর্ত রয়েছে। আমি একদিন গিয়েছিলাম দক্ষিণ পাননে বাণিজ্য করতে, বাণিজ্য ফিরার পথে এক এক করে 14 রিঙ্গা মধুকর 72,000 মাঝি বল্লাগণকে আমি হারিয়ে ফেলেছি। সব কিছু যদি ফিরিয়ে দিতে পারি, তাহলে আমি মনসারে চরণে পুষ্পাঞ্জলি দিতে পারি। অবশ্যই ফিরিয়ে দেবে, তার আগে যে গঙ্গা পুজো করতে হবে পিতা। বেশ, আমি কথা দিচ্ছি, মনসার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে আমি গঙ্গা পুজো করবো। তাহলে বলেন, আমি একটি কথা বলবো পিতা, গঙ্গা পুজোর আয়োজন করাও, এই মুহূর্তে ব্রাহ্মণ মশাইকে ডেকে গঙ্গা পুজো শুরু করে দেওয়া হোক। বেশ, তবে আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি আমার যে বাজারে গঙ্গা পূজা সেরে আমি মনসার চরণে পুষ্পাঞ্জলি দেব। বেশ, ব্রাহ্মণ মশাইকে দিয়ে কোথায় ব্রাহ্মণ মশাই? গঙ্গা পুজো শুরু করে দাও। ব্রাহ্মণ মশাইকে দিয়ে